ছেলেটার কি কোনো পড়াশোনা নেই, সারাক্ষণ দেখি খেলা আর ভিডিও। এটা খুব কমন কোশ্চেন, যারা পড়াশোনার সাথে সাথে আঁকা, গান, নাচ অনেক কিছু করে। তো বন্ধুরা, তোমরা বিভিন্ন জায়গাতে কমেন্ট করেছো, আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছো, আমার মার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছো যে আমি নাকি তোমাদের ফেসবুকে বিশেষ করে কমেন্টসের কোনো রিপ্লাই দিই না। ঠিক আছে, এই কমেন্টসটা তোমরা বিভিন্ন জায়গাতে করেছো, আমি দেখতে পেয়েছি। তো দেখো, সবসময় সব কমেন্টসের ওভাবে রিপ্লাই তো দিতে পারি না, বা বিভিন্ন কমেন্টস থাকে যেগুলো নেগেটিভ টাইপের কমেন্টস, সেগুলো তো রিপ্লাইটা ওইভাবে দেওয়া যায় না, বা দিলেও হয়তো আমাকে যদি কেউ হার্ট করে একটা নেগেটিভ কমেন্ট করে, বাট আমি তাকে হার্ট করে নেগেটিভ রিপ্লাই দেবো, সেটা আমার মানে ভেতর থেকে ঠিক আসে না। তো যাই হোক, কয়েকটা কমেন্ট আমি আইডেন্টিফাই করেছি আজকে, মানে বেশ ভালো ভালো কথা, আমার পছন্দ হয়েছে, আমি সিলেক্ট করেছি কমেন্টগুলো। সেই সিলেক্টেড কমেন্টগুলোর মধ্যে চলো কয়েকটা তোমাদেরকে রিপ্লাই দিই, ঠিক আছে? কমেন্টগুলো দেখতে হবে এখানে স্ক্রিনে। তো দেখো কমেন্টগুলো কি কি আছে। মেনি জয়ন্ত শান্টু মনে হচ্ছে সামথিং রং। আচ্ছা, মনে হয় শান্টু ভাই এবার প্রেমে পড়েছে। না 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 না, একদম এসব কিছু না। আসলে এটা অনলি ফর কন্টেন্ট, এটা আমি একটা ভিডিও বানানোর জন্য করেছি, আর কিছুই না। স্ক্রিপ্টিংটা আমার নিজেরই ছিল। এইটা হচ্ছে সেই ভিডিওটা যেটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বেস্ট পার্সন, সেই ভিডিওটা নিয়ে তোমরা কমেন্টসটা করেছো। না, এরকম ধরনের কিছু নেই, এটা জাস্ট আমি একটা কন্টেন্ট মনে হয়েছে তাই বানিয়েছি। আর এরকম ধরনের কন্টেন্ট আফটার আমার তো সামনে এইচএস এক্সাম শেষ হওয়ার পর থেকে আরও বেশি করে বানাবো, আর সেটা দেওয়ার জন্য সেগুলো আপলোড করার জন্য অন্য একটা পেজ খুলবো, ঠিক আছে? আর আমার এইচএস এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু গেম আরও বেশি পরিমাণে আপলোড হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে একজন লিখেছে এমডি মহাত্তার হোসেন। লিখছে, সুস্মিতাদি শান্টু বাবাটার মাথা গরম করছো কেন? শুধু নিজেই খেয়ে যাচ্ছ, ওকে দাও, ওকে একটু আদর করে খাওয়াও, মাথাটা ঠান্ডা হবে। না 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 না, দেখো এরকম কোনো ব্যাপার না, আমার মাথা গরম না, আমার মাথা যথেষ্ট ঠান্ডা পরিমাণে, এবং কিছু কিছু ক্ষেত্রে গরম হয়ে যায় কিছু কিছু কারণবশত, বাট খুব বড় কোনো কারণ হলে আমার মাথা লিটারালি গরম হয় না, ঠিক আছে? বাট একবার যদি গরম হয়, তো সবাই জানে আমার সার্কেল, একবার যদি গরম হয়ে যায় তখন ঠান্ডা করার একটু চাপ হয়ে যায়। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে চিরঞ্জিত সাধুখা লিখছে, সব কিছু দেখালে ইনারগুলো দেখালে না। আচ্ছা, এটা আমার সেই ভিডিওটা লিখেছে যেটা আমি বিয়েবাড়ি যাওয়ার দিনকে ড্রেস আপের একটা ভিডিও লিখেছিলাম, মানে বানিয়েছিলাম। চিরঞ্জিত সাধুকা, দেখে তো মনে হচ্ছে একজন ছেলেই, নামটা শুনে তো মনে হচ্ছে ছেলেই। তা একজন ছেলে হয়ে একজন ছেলেকে এই ধরনের কমেন্ট করছে, আই ডোন্ট নো। যার যার মেন্টালিটি সেই যেমন যেমন কমেন্ট করে। একটা খারাপ কমেন্ট চট করে আমার চোখের সামনে চলে এলো বলে পড়তে বাধ্য হলাম, আদারওয়াইজ পড়তাম না। আচ্ছা, তারপরে কৃষ্ণা সরকার লিখেছে দুজনে খেলাটা জমছে। আচ্ছা, কোন খেলাটার কথা বলছি আমি ওদেরকে বলছি। আমি আর রোহিত একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমি আর রোহিত রক পেপার সিজার করে ফুচকা খাচ্ছিলাম। আমি জানি দুজনে খেলাটা জমেনি, আর হচ্ছে তোমার পরীক্ষার কারণে তো সবাই আসতে পারছেও না, জন্য সবাইকে নিয়ে ভিডিওটা করা হচ্ছে না। আর এখন তো রিসেন্টলি গেম আপলোড করাই হয়নি, মানে হচ্ছে না, আগামী কিছুদিন হয়তো আরও হবে না। তো এখানে অনেকেই লিখেছে একই কথা, যে দুজনে খেলাটা জমছে না বা ঠিকঠাকই হচ্ছে না। আমি দেখেছি অনেকেই এই কথা লিখেছে। তো নেক্সট টাইম থেকে অনেকে মিলে আমরা করার চেষ্টা করবো, তখন আশা করি জমবে। ওকে, আচ্ছা। তারপরে লিখছে, এইটা খুব কমন কোশ্চেন, সাথী রানী সিংহ লিখছে, ছেলেটার কি কোনো পড়াশোনা নেই, সারাক্ষণ দেখি খেলা আর ভিডিও, ও কি লিপস্টিক দিয়ে রাখে নাকি ঠোঁটে মায়ের মতো? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি খেলা আর ভিডিও, আপনি যে কথাটা বলছেন, এটা আমার প্রফেশন, সত্যি কথা বলতে। কারণ হচ্ছে আমি মনে করি না যে কেউ পড়াশোনা করলে সে অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারে না। অনেক মানুষ রয়েছে যারা পড়াশোনার সাথে সাথে আঁকা, গান, নাচ অনেক কিছু করে। তো এই ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনটা আমি মনে করি একটা প্রফেশন, আর এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে কখনো আমি কোনোদিন ছোটো মনে করি না, কারণ এটা আমার প্রফেশন, আর এটা আমার ড্রিম, এটা আমার হবি। সো আপনারা যে যাই মন্তব্য করুন না কেন, এটা আমার প্রফেশন, আর আমি মনে করি এই প্রফেশনই আমাকে একদিন অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ওকে, আর পড়াশোনা যে আমি করি না সেটা আপনি কি জানেন? আপনাকে আমি আমার মাধ্যমিকের ইয়েটা দেখাবো, রেজাল্টটা দেখাবো, তারপর আপনি বলুন, বা আমার আগামী যে আপকামিং 12-এর সেমিস্টারের রেজাল্টটা দেখাবো, সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে পড়াশোনা আমি করি কি পড়াশোনা আমি করি না। ওকে, আবার একজন লিখছে, তোমার মা অনেক সুন্দর। থ্যাংক ইউ। দেবপর্ণা রায় লিখছে, সবজি না খেলে ওকে পছন্দের খাওয়াগুলো দেবেন না, তখন দেখবেন নিজে পেটের জ্বালায় খাবে সব। আমার ছেলেও সেম করে, আমি এইভাবেই খাই। দেখুন, এটার উত্তর আমার কাছে নেই, কারণ সবজি অবভিয়াসলি ভালো খাবার, সবার উচিত খাওয়া, কিন্তু যে যেটা পছন্দ করে না তাকে আমার মনে হয় না সেটা খুব জোর করে খাওয়ানো উচিত বলে।
আমি পছন্দ করি না যে সব সবজি পছন্দ করি না তা নয়, আমি কিছু কিছু বেসিক্যালি কয়েকটা সবজি পছন্দ করি না। এটা আমি কোন ভিডিওটা, এই ভিডিওটার উদ্দেশ্যে আপনি লিখেছেন। আমি কয়েকটা সবজি স্পেশালি পছন্দ করি না, সেটা হচ্ছে আপনার পেঁপে। যদি বলেন ফলের দিক থেকে যদি বলেন, পেঁপে আমি একদমই পছন্দ করি না। বা সবজির দিক থেকে অনেক কিছু পছন্দ করি না, কুমড়ো পছন্দ করি না, আরও অনেক নানান সবজি আমি নামও অতটা ঠিকঠাক করে জানি না, আমি খাই না, পছন্দ করি না। বাট এটা যার যার ইয়ের উপর ডিপেন্ড করে, পছন্দের উপর ডিপেন্ড করে। কারণ আমি যদি পছন্দ না করি, আমার মা কখনোই সেটা জোর করে না আমাকে, ঠিক আছে। এবং শুধু সবজি বিষয় না, যে কোনো বিষয় ইন ফিউচার আমি যদি কোনো একটা কেরিয়ার অপশনে যেতে চাই, আমি যদি সেটাকে, আমার মা বলে যে আমার কোনো একটা কেরিয়ার অপশনে যেতে, আমি যদি সেটা অ্যাগ্রি না করি, আমার মা বাবা কেউ কখনোই সেটা জোর করবে না। ইভেন আমি খুব গ্রেটফুল এরকম প্যারেন্টস পেয়ে, আমি খুব গ্রেটফুল যে আমি যে লাইনে যেতে চাই বা আমি যেটা করতে চাই তারা আমাকে সেটারই সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, তারপরের কমেন্টস কি আছে? আমার ছেলে 20 ইয়ার, তাও খাইয়ে দিতে হয়। দেখুন, আমার মা এখন আমাকে খাইয়ে দেয়, আর এখন আমার চেনা জানা অনেক বন্ধু বান্ধবী, তাদের মারাও আমি শুনেছি তাদেরকে খাইয়ে দেয়। তো এতে করে আমার মনে হয় না কোনো প্রবলেম হয়, তো খাইয়ে দিতেই পারে। এটা যাদের যাদের পার্সোনাল ব্যাপার, বাট আমার মনে হয় কোনো প্রবলেম নেই, এটা খাইয়ে দিতেই পারে। কারণ সন্তান তো মা বাবাকে সারা জীবন ছোটোই থাকে, তাই না? তো দেখুন, 7 মিনিট হয়ে গেল ভিডিওটার কথা বলতে বলতে। আমি কয়েকটা কমেন্টস, এই কটা কমেন্টস আমি আর কি স্ক্রিনশট তুলে রেখেছিলাম। পরীক্ষার চাপ সামনে, তার মধ্যে ভিডিও বানাচ্ছি, সব কিছুর চাপের মধ্যে আমি কয়েকটা কমেন্ট স্ক্রিনশট তুলে রেখেছিলাম, ভিডিওটা বানালাম। তো তোমাদের যাদের যাদের কমেন্টসে রিপ্লাই দিয়েছি, তারা যদি আমার কথার উত্তরে কোনো রিপ্লাই দিতে চাও তো কমেন্টস করে জানিও, ঠিক আছে। আর হচ্ছে তোমার এরকম কমেন্টসের রিপ্লাই লাইভেই আমি স্পেশালি দিই, বাট লাইভ আমি বেশি করি না। তো আর এখন তো আরোই টাইম পাচ্ছি না এক্সামের জন্য, তো এই জন্য একটা ভিডিওটা করলাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কমেন্টসের রিপ্লাইগুলো কয়েকজনের দিলাম, বাকি যাদের হয়তো 90% আমি দিতে পারিনি, 1%, 99.9% হয়তো দিইনি, 0.1% দিয়েছি, তো সেটুকুই দিলাম। বাকি 99.9% যারা তোমরা কমেন্টস করো ঠিক রিপ্লাই দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করি, তো চলো টাটা।